হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা কোনো মার্কেট আপডেটের ভিডিও না। আজকের এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও। আমি মনে করি প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডারকে এই ভিডিওটা দেখা উচিত আর এই জিনিসটা সম্পর্কে জানা উচিত, ঠিক আছে? না হলে এখানে আপনি ওখানে রাগপুলের শিকার হতে পারেন। রাগপুল জিনিসটা কি আর এখানে কীভাবে এখানে আপনার একটা ভুল আপনার গোটা পোর্টফোলিওকে জিরো পর্যন্ত করে দিতে পারে, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হতে পারে আপনি যদি এই জিনিসটা না জেনে থাকেন, হতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আপনার ফান্ড এখানে জিরো পর্যন্ত এখানে হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। এবার দেখুন, আজকের এই ভিডিওতে আমি যে কথা নিয়ে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার রাগপুল। হয়তো আপনারা অনেকেই রাগপুলের কথা শুনেছেন, আবার হয়তো রাগপুলের কথা শোনেননি। রাগপুলের জিনিসটা কি, এটা কখনো না কখনো আপনি যখন নতুন ট্রেডার ছিলেন কিংবা এখনও আমার সাথে তো এরকম অনেকবার এরকম হয়েছে, যাদের সাথে আমার মনে করুন 3-4 বছর থেকে আমি যাদেরকে চিনি, এরকমও পুরনো অনেক মেম্বার আছে যারা আমাকে অনেকদিন থেকে ফলো করে, 2 বছর 1.5 বছর পরে আমাকে SMS করে বলে যে ভাই আমার এরকম এরকম ভুল করে ফেলেছি। আমি তখন অবাক হয়ে যাই, তখন তাকে বলি যে আপনি কতদিন থেকে ট্রেডিং করেন? বলে যে 2021 সাল থেকে 22 সাল থেকে ট্রেডিং করে, তারপরেও এই ভুলটা এখানে করে থাকে। তো কোনটা সেই ভুল? সেটা হচ্ছে আপনার হচ্ছে রাগপুল, ঠিক আছে? এবার এই রাগপুল এখানে জিনিসটা কি, দেখুন, মনে করুন আপনি একটা মার্কেটের মধ্যে একটা কয়েন আসছে, নতুন যে কোনো কয়েন, আপনি সেই কয়েনের মধ্যে ইনভেস্ট করলেন। সেটা যে কোনো একটা কয়েন হতে পারে, ABCD যে কোনো একটা কয়েন হলো, সেই কয়েনের মধ্যে আপনি ইনভেস্ট করলেন। হতে পারে সেই কয়েনটা এখানে আপনার জিরো হয়ে গেল, ঠিক আছে? কিন্তু যদি আমরা এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি, তাহলে এখানে জিরো হয়ে গেলেও আমাদের কোনো কিছু যায় আসে না। কারণ হচ্ছে আমরা এটা জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড এখানে ভলাটাইল মার্কেট। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে ম্যানিপুলেশন হয়। হতে পারে এখানে ভালো একটা কয়েনও কিন্তু এখানে জিরো হয়ে গেল, এরকমও কিন্তু হতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনি একদম ঠিক শুনেছেন, ঠিক আছে? ধরুন আমি যে কোনো একটা কয়েনের এখানে আপনার একটা এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরুন এখানে হচ্ছে আপনার বিজিবি, এটা খুবই একটা ভালো কয়েন। এটা হচ্ছে বিটগেটের নেটিভ টোকন। কিন্তু যদি এরকম হয় ভবিষ্যতে কখনো যে বিটগেট এক্সচেঞ্জের উপরে বড় একটা হ্যাকিংয়ের অ্যাটাক হয়ে গেল, অনেক বড় একটা হ্যাকিংয়ের অ্যাটাক হয়ে গেল, বিটগেট সেই অ্যাটাক থেকে সার্ভাইভ করতে পারলো না, বিটগেট এক্সচেঞ্জটাই শেষ হয়ে গেল, বিটগেটের টিম সেটার থেকে আর রিকভার এখানে করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? তো এটাও কিন্তু আপনাদের মাথায় রাখবেন। কিন্তু এটা তো গেল অন্য কথা। এটা তো আমরা জানি যে এই রিস্কগুলো থেকে থাকে মার্কেটের মধ্যে, কিন্তু তারপরেও এগুলো একটা এস্টাবলিশ একটা প্রজেক্ট, এগুলো ভালো একটা প্রজেক্ট, স্ট্রং একটা প্রজেক্ট, ঠিক আছে? এখানে এইসব হওয়ার চান্স খুবই কম থাকবে। সেই জন্যই আমরা এখানে সবসময় কী বলি যে হচ্ছে আপনার যদি আপনি এখানে ইনভেস্ট করেন, সেই জন্যই আমরা বলি পোর্টফোলিওকে এখানে ভাগ করতে। যদি আপনার কাছে $1000 থেকে থাকে, তাহলে সেই $1000 দিয়ে কখনোই একটা কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করতে নেই। এই জন্যই আমরা বলে থাকি, ঠিক আছে? কিন্তু এটাকে রাগপুল বলে না। রাগপুল হচ্ছে অন্য একটা জিনিস, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম। এই জিনিসটা মাথায় রাখবেন, একটা কয়েনের মধ্যে কখনোই সব ইনভেস্ট এখানে করবেন না। এবার এখানে রাগপুল জিনিসটা কি, রাগপুল জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা ডেটা এখানে শেয়ার করবো, একটা অ্যানালিসিস শেয়ার করবো। কয়েন গিকোর থেকে একটা অ্যানালিসিস এখানে আছে কয়েন গিকোর মধ্যে, ঠিক আছে? যে হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মধ্যে 50% ক্রিপ্টোকারেন্সি কয়েনই আপনার হচ্ছে এখানে ডেড হয়ে যায়। 50% ক্রিপ্টোকারেন্সি কয়েনই এখানে রাগপুল হয়ে যায়, মার্কেট থেকে চলে যায়, একদম শূন্য হয়ে যায়। হতে পারে সেই কয়েন $10 চলে গেল, তার মার্কেট ক্যাপ আপনার 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 5 বিলিয়ন চলে গেল, তারপরে এখানে রাগপুল করে ফেললো, একদম জিরো হয়ে গেল। এরকম হয় 50% কয়েন। তাহলে বুঝতে পারছেন ডেটাটা কত কত একটা বেশি। যদি এখানে দেখি টোটাল ডেটা এখানে দেওয়া আছে, দেখুন 2014 সালে এখানে 37টা কয়েনের রাগপুল করেছিল। কারণ হচ্ছে তখন ক্রিপ্টো নিয়ে অত একটা মানুষের মধ্যে চিন্তাধারা ছিল না, ঠিক আছে? মার্কেটের মধ্যে নির্দিষ্ট কয়েকজন শুধুমাত্র ছিল তখন 2014-তে। সেজন্য তখন এটার অত একটা এটা ট্রেন্ডিংয়ের একটা বিষয় ছিল না 2014-তে। সেজন্য জাস্ট 37টা কয়েন এখানে রাগপুল করেছিল, মার্কেটের মধ্যে ধরুন যাকে বলছে স্ক্যাম করেছিল। 2015 সালে 27টা কয়েন স্ক্যাম করেছিল, 2016-তে 32টা কয়েন, 2017-তে 346টা কয়েন। যেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে পপুলার হতে শুরু করলো, সেই এখানে দেখুন রাগপুলের সংখ্যা এখানে বেড়েই চলছে, ঠিক আছে? যেমন হচ্ছে 2018-তে 1100টা কয়েনের মতো, 2019-এ 1150টা কয়েন, 2020-তে এখানে 1800টা কয়েন। এবার যখনই এখানে 2020-র সময় আমরা এখানে বুল মার্কেটের মধ্যে পড়লাম, 2020 শেষে যখনই এখানে বুল মার্কেট আসলো মার্কেটের মধ্যে, তখন এখানে 2021 সালেই এই ডেটা এখানে চলে গেল 5724টা কয়েনের মধ্যে চলে গেল, যে 2021 সালে 5724টা কয়েন এখানে রাগপুলের শিকার হয়েছে। এবার আপনি যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে সেই সময় একবার মনে করে দেখুন 2020-2021 সালের দিকে আমি এরকম অনেক আপডেট দিতাম আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে এই কয়েনটা আজকে স্ক্যাম করলো, ওই কয়েনটা স্ক্যাম করলো, ঠিক আছে? তাহলে একবার মনে করে দেখুন প্রত্যেক দিনই এখানে কয়েকটা করে কয়েন এখানে সেই সময়ে রাগপুল করছিল। কারণ কি? কারণ তখন মার্কেটের মধ্যে গোটা গ্লোবালি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে সবাই এখানে আপনার জানা শুরু করলো, ক্রিপ্টো নিয়ে একটা হাইপের ক্রিয়েট হলো, যার ফলে সেখানে রাগপুলের সংখ্যাটা কিন্তু বাড়লো, ঠিক আছে? আর এইসব জিনিস কোন কয়েনগুলো এরকম হতে পারে, ঠিক আছে? কোন কয়েনগুলো একটু
রিস্কি হতে পারে, এইসব আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি, যেটা সম্পূর্ণ ফ্রি। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর হ্যাঁ, আজকের মার্কেটের আপডেট নিয়ে আমি কোনো ভিডিও দিইনি, গতকালকেও দিইনি। তো মার্কেট আপডেট নিয়ে টেলিগ্রাম গ্রুপের মধ্যে মোটামুটি 2-3 মিনিটের একটা ডিটেইল অডিও আপডেট আমি দিয়েছি, যেখানে সেই অডিওটা শুনলেই বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে বর্তমানে কী হচ্ছে না হচ্ছে। এবার চলে আসি আমাদের মেইন টপিকের মধ্যে। এবার দেখুন এই জিনিসটা কি, 50% ক্রিপ্টোকারেন্সি কয়েন এগুলো আপনার রাগপুল করে দেয়, স্ক্যাম করে দেয়, সেটা তো ঠিক, কিন্তু এর থেকে আপনি বাঁচবেন কীভাবে? ঠিক আছে, এখানে দেখুন আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো কিছুরই এখানে কোনো কিন্তু গ্যারান্টি নেই। ঠিক আছে, সেই জন্য আমরা বলি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট। কিন্তু যেগুলো ওয়েল এস্টাবলিশ কয়েন আছে, ভালো ভালো রেপুটেটেড কয়েন আছে, সেগুলোর কথা তো আলাদা ব্যাপার। যদি না খুব খারাপ কিছু হয়ে যায় সেই প্রজেক্টের মধ্যে, তাহলে তাদের সাথে সেরকম হতে পারে, আর তারা জেনে বুঝে ইচ্ছে করেও কিন্তু সেটাকেও করে না। ঠিক আছে, যেহেতু ভাবুন একটা এত বড় একটা যদি একটা ভালো কয়েন থাকে বড়, যেমন হচ্ছে আপনার সোল কয়েন কিংবা বিটগেট, বিজিবি, এইসব কয়েনের যে প্রজেক্টের যে টিম আছে, তারা তো আর ইচ্ছে করে এইসব জিনিসগুলো করবে না। ঠিক আছে, কারণ তারা অলরেডি এখানে এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু এগুলো করেছে নতুন নতুন কয়েনগুলো। সেই জন্য আমি সবসময় বলি যে নতুন নতুন যে কয়েনগুলো আছে সেগুলো থেকে কিন্তু খুবই সাবধানে থাকবেন, কারণ যেগুলো আপনার রাগপুল করে, যেগুলো স্ক্যাম করে, সেগুলো সব কিন্তু নতুন নতুন কয়েনগুলোই করে থাকে। বিশেষ করে যেগুলো আপনার ডেক্সের মধ্যে আসে, ঠিক আছে, ডেক্সের মধ্যে যেগুলো আছে তার বেশিরভাগই তো ওগুলো আপনার রাগপুলই করে দেয়। ঠিক যেমন কয়েকদিন আগেই জাস্ট মোটামুটি 1-1.5 মাস হবে, একটা কী বলবো তাকে, বাচ্চা ছেলে, ঠিক আছে, 14-15 বছরের একটা বাচ্চা ছেলে, সে ইউএসের না ইউকের। তো সে একটা খেলায় খেলায় একটা মিম কয়েনকে বানিয়ে দিয়েছে। সেই মিম কয়েনের মার্কেট ক্যাপ কত $16 মিলিয়ন না কত $30 মিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপও গিয়েছিল। তারপরে কী হলো, তারপরে সে যত কিছু ছিল তার কাছে সব কিছু সেল করে দিয়ে সেটাকে স্ক্যাম করে দিল। ঠিক আছে, রাগপুল, এটাকেই বলা হচ্ছে রাগপুল। দিনের দিন কয়েন আসে, 3-4 দিন পরে এখানে রাগপুল করে দেয়। কিংবা এরকমও হতে পারে যে আজকে কয়েনটা আসলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পরে এখানে রাগপুল করলো, এরকমও কিন্তু হয়। একবার মনে করে দেখুন, আপনারা হয়তো একটা ওয়েব সিরিজের নাম শুনেছেন, যেটার নাম হচ্ছে আপনার স্কুইড গেম। 2021 সালে কোরিয়ান একটা ড্রামা, খুবই পপুলার। তো এটা 2021 সালে এখানে এসেছিলো, কোরিয়ান ড্রামা সিরিজটা রিলিজ হয়েছিল। ঠিক আছে, তো ঠিক সেই সময় সেই সিরিজের পপুলারিটিকে ইউজ করে তখন এখানে কী করলো, একদল লোক, একটা টিম এখানে আপনার স্কুইড গেম নামে একটা মিম টোকনকে বের করে দিল। মিম টোকন বলুন, মিম টোকনও না, ধরুন একটা শিট কয়েনকে বের করে দিল স্কুইড গেম নামে। এটা কিন্তু স্কুইড গেম যে আপনার যে সিরিজের টিম আছে তাদের সাথে কিন্তু কোনো লিঙ্ক ছিল না। এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা আলাদা টিম স্কুইড গেম নামে 2021 সালে একটা প্রজেক্ট এখানে লঞ্চ করলো। সেই প্রজেক্ট এখানে কতদূর পর্যন্ত প্রাইস গিয়েছিল দেখুন, 0.38 পর্যন্ত প্রাইস গিয়েছিল। তারপরে সেই আপনার যেখানে ছিল কয়েন একদম তারপরে এখানে সাথেই মোটামুটি 1 মাসের মধ্যেই, 1 মাসেরও কম সময়ের মধ্যে এটা আবারও এখানে জিরো হয়ে যায়। যে এখানে $100 ইনভেস্ট করেছিল তার এখানে আপনার $1 এখানে আছে কিনা তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তো এরকম কয়েন অনেক আছে, যেমন হচ্ছে আপনার লুনা তো এটা ভালো একটা কয়েন ছিল, তারপরেও লুনার সাথে এরকম হয়েছে। ঠিক আছে, কোথায় এখানে আপনার $20 এখানে চলে গিয়েছিল, এরও উপরে চলে গিয়েছিল, তারপরেও এরকম এখানে এখন ধরতে গেলে নেই। তারপর যেমন এগুলো আমি কেককে আমি ওই লিস্টের মধ্যে ফেলছি না যে আপনার রাগপুল করেছে বা কোনো কিছু করেছে। ঠিক আছে, কিন্তু আমি রাগপুল বাদেও, স্ক্যাম বাদেও আমি এখানে একটা বলি আপনাদেরকে, যেমন দেখুন আগের এখানে বুল মার্কেটে $44 গিয়েছিল, এখন হচ্ছে $2.6 আছে। যদি কেউ এখানে $100 ইনভেস্ট করতো, এখানে তার এখন কী আছে, তার তো এখানে $4-5 এখানে হয়ে আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আবার এখানে এখনও 94% ডাম্পের মধ্যে আছে। সেই জন্য আমরা সবসময় বলি ভালো কয়েন থাকুক, খারাপ কয়েন থাকুক। কেক এই যে কয়েনটা, এটা কিন্তু খারাপ কয়েন না। ঠিক আছে, কেক আপনারা প্যানকেক সোয়াইপের নাম হয়তো শুনেছেন, সেখানে অনেক এটার ইউজ কেসও আছে। তো কয়েন কিন্তু খারাপ না, কিন্তু তারপরে দেখুন 94% ডাম্পের মধ্যে আছে। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, তাদের টিমের মধ্যেও কোনো কিছু ইম্প্রুভ করছে না সেজন্য। তো সেজন্যই বলা হয় যে একটা কয়েনের মধ্যে কখনোই সব ইনভেস্ট করতে নেই, সে ভালো কয়েন হোক খারাপ কয়েন হোক। যেমন হচ্ছে আপনার ARB ভালো কয়েন, অন্ডো ভালো কয়েন, কিন্তু তাই বলে এই না যে আপনার সব পোর্টফোলিও দিয়ে 1-2টা কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন। যদি $1000 থেকে থাকে তাহলে মিনিমাম এখানে 10টা কয়েনের মধ্যে, ভালো ভালো কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করবেন। আর নতুন কয়েনের মধ্যে যদি আপনার কাছে $1000 থাকে, সেখান থেকে মনে করুন ম্যাক্স টু ম্যাক্স $100 বের করবেন। সেই $100 দিয়ে 10-15টা নতুন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন। কারণ নতুন কয়েনের ব্যাপারটা কি, নতুন কয়েনের মধ্যে যদি আপনি যদি 10টা কয়েনের মধ্যে $100 করে ইনভেস্ট করেন ডেক্সের মধ্যে, তাহলে হতে পারে একটা কয়েনই আপনাকে এখানে ভালো একটা প্রফিট দিল, আবার এরকম হতে পারে যে 10টা কয়েনই আপনাকে লস করে দিল। ওখানে কিন্তু লস হওয়ার চান্সটাই বেশি থাকে। ঠিক আছে, সেই জন্য নতুন কয়েনের মধ্যে এখানে চিন্তাভাবনা করে ইনভেস্ট করতে লাগে। আর বিশেষ করে যেগুলো আপনার নতুন কয়েন, সেগুলোই কিন্তু এখানে এখানে আপনারা রাগপুল করে। ঠিক আছে, আর রাগপুল কোন কয়েনগুলো রাগপুল করবে, কোন কয়েনগুলো রাগপুল করবে না নতুন কয়েনের মধ্যে, এটা কীভাবে ধরবেন, এটা নিয়েও আমি, যদি আপনারা এই ভিডিওটা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন করে বুঝবেন যে এই কয়েনটা স্ক্যাম করতে পারে। নতুন এই কয়েনটা মনে করুন আপনি দেখলেন নতুন একটা কয়েন মার্কেটের মধ্যে এসেছে, ডেক্সের মধ্যে নতুন একটা কয়েন এসেছে, এই কয়েনটা কি অ্যাকচুয়ালি রাগপুল করতে পারে, এর কি কোনো ইউজ কেস আছে না কোনো কিছু নেই, এর ব্যাকিংয়ে কী আছে, এটাকে রাগপুল করবে, স্ক্যাম করবে, এসে
যদি মানে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়েও একটা ভিডিও দেবো। সেই ভিডিওটা অনেক বড় হবে, সেই জন্য আমি এখানে এগুলো বলছি না, ঠিক আছে? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।